হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে একদিকে দ্রোণের ঠাকুমা অপালাকে ট্রেনিং দিচ্ছে কিভাবে দ্রোণের মন জয় করা যায়। এই রকম গলার মধ্যে একটা চেন পরে ঘুরে বেড়াতে হবে না যে তাতে একটা অপালা নাম লেখা আছে আর এই নামটা দেখেই দ্রোণের নামটা মনে পড়ে যাবে বা নাম ভুল করবে না। এই রকম হয় না। এইরকম ভাবে দ্রোণের মন জয় করা যাবে না। দ্রোণের মন যদি জয় করতে হয় তাহলে গরিবদের জন্য কিছু করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, গরিবদের ভালোবাসতে হবে, তাহলেই নাকি দ্রোণের মন জয় করা যাবে। কিন্তু অপালা এই কাজটা করতে পারবে না। এসব তো সে করেনি কোনোদিন, করবে কি করে? কিন্তু কি করবে? দ্রোণের মন জয় করতে হবে, দ্রোণকে বিয়ে করতে হবে, তাহলে তো তাকে করতেই হবে। তাই সে ঠিক করেছে যে কাঙালি ভোজন দিয়ে শুরু করবে। অন্যদিকে দেখা যাচ্ছে চিনি তো মণিমা আর হেমাঙ্গিনীর কথা শুনে ফেলে যে বিয়েটা হয়ে গেলেই চিনিকে তারা তাড়ানোর ব্যবস্থা করছে। এমনকি দ্রোণের কাছে আবার ধরাও পড়ে যায়। ধরা পড়ে ভালোই হয়েছে, দ্রোণ চিনি বেশ একটা ভালো সময় কাটাচ্ছে। কিন্তু মিলি সেখানে চলে আসে, তাই আর তারা ভালো সময় কাটাতে পারে না। মিলি চিনিকে বুঝিয়ে দেয় যে সে এই বাড়ির কাজের লোক, যেন সে বৌদি হবার চেষ্টা না করে। চিনিও বলে দেয় যে না, সে কোনোভাবেই এই বাড়ির বউ হতে চায় না। তার একটাই লক্ষ্য যে এই বাড়ির মালকিনদের দেখে নেওয়া। এখন মিলি বলে তোমার কথার মানে বুঝলাম না। চিনি বলে কথার মানে হলো যে এই বাড়ির সবাইকে দেখে রাখাটাই হলো আমার কাজ, আমি সেইটাই করছি। আর এই দিকে চিনি তো দ্রোণের মায়ের মুখ থেকে শুনেছে যে আলাপির মেয়ের সাথেই দ্রোণের দাদু চেয়েছিল দ্রোণের বিয়ে দিতে। আর এই আলাপিকে নাকি দ্রোণের মা দেখেছিল। সে তো আলাদা ঘরে থাকতো, বাগানের কাজ করতো আর গান গাইতো, কারণ এই বাড়িতে কর্তা মা তাকে সহ্য করতে পারতো না, তাই সে এই বাড়িতে ঢুকতে পারতো না। তবে এর তাকে দ্রোণের মা দেখেছে, সে একটা বাচ্চা নিয়ে গান গাইতো আর কাজ করতো। আর যখন আলাপি গান গাইতো তার মেয়ে খুব ভালোভাবে গান শুনতো আর শান্ত থাকতো। এইটুকুই দ্রোণের মা জানে। এর থেকে বেশি কিছু জানতে গেলে দ্রোণের মা চিনিকে বকে, বলে কেন রে, তুই কি ওই আলাপির মেয়েকে খুঁজে নিয়ে আসবি নাকি যে তুই তার ব্যাপারে এত কিছু জানতে চাইছিস, দিয়ে বলবি দ্রোণের সাথে বিয়ে দিতে? শোন, আমি তোকে আর এত কিছু বলতে পারবো না। তুই বুঝি আলাপির মেয়েকে চিনিস? চিনি বলে হ্যাঁ আমি চিনি। এই বলে ব্ল্যাক কফি নিয়ে চিনি তো বেরিয়ে গেছে মণিমায়ের ঘরের উদ্দেশ্যে। এরপর দেখা যাচ্ছে চিনি মণিমায়ের হাতে তো ব্ল্যাক কফি তুলে দিয়েছে, একটু ঠান্ডা হয়ে গেছে। মণিমা ভাবে আমি এটাই খেয়ে নিই। এরপর চিনি বলে মণিমা আপনাকে এখন যেতে হবে বসার ঘরে, সেখানে নাকি একটা মিটিং হবে, মিটিংয়ে আপনাকে থাকতে হবে। আমি ওখানে থেকে কি করব? আমি বরঞ্চ এই ঘরে থেকে যাচ্ছি, আমি অন্য কাউকে ডেকে দিচ্ছি, সে আপনাকে নিয়ে যাক। এখন মণিমা ভাবে যদি চিনি এই ঘরে থাকে বিপদ আছে। না, চিনি আমার সাথে ওই বসার ঘরেই যাবে, তারপর আমাকে ওখানে রেখে দিয়ে সে রান্নাঘরে যাবে আমার খাবার রেডি করতে। এটা তো প্ল্যান হয়ে গেছে। এইদিকে বসার ঘরে সবাই চলে এসেছে। অপালা অ্যানাউন্সমেন্ট করতে যাবে, তার আগেই দ্রোণ বলে এখনো অবধি বড় মা আসেনি, আগে বড় মা আসবে, তারপর তুমি কথা বলবে। অপালা বলে আমি বুঝে গেছি, চিনিকে ছাড়া তুমি কোনো কথা শুনতে নারাজ, তাই তো? হ্যাঁ, এই কথায় আমার চিনিকেও দরকার, তাই চিনিও আসুক, তারপরেই কথাটা বলবো। আগামী পর্বে দেখা যাচ্ছে এখন অপালা তো অ্যানাউন্সমেন্ট করে ফেলেছে যে সে একটা কাঙালি ভোজন করাতে চায়। তবে সেখানে কিন্তু কোনো কাজ সে করতে পারবে না। তার বিয়ে বলে কথা, গায়ে হলুদ হবে, সে আবার কাজ করতে পারে নাকি? তাই কাঙালি ভোজনের পুরো দায়িত্ব চিনির হাতে তুলে দেয়। চিনি তো আনন্দ সহকারে দায়িত্ব নিজের কাঁধে তুলেও নেয়। তবে এই কাজে তাকে সাহায্য করবে দ্রোণ। দ্রোণ বলে চিনি তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না, আমরা একসাথে কাঙালি ভোজন করাতে যাব আর একসাথেই আমরা দুজনে পরিবেশন করব। এইটা শুনে অপালা যেমন অবাক হয়, আবার দ্রোণের ঠাকুমাও অবাক হয়ে যায় যে কোনোভাবেই তো দ্রোণ আর চিনিকে আলাদা করা যাচ্ছে না। এরপর তারা কি প্ল্যান করবে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।